আগরওয়াল হাউসে ঢুকতেই সেখানে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাতে শুরু করল। কেউ কেউ গৌতমকে দেখে হাসাহাসি করছিল, আবার কেউ তাকে দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছিল। গীতা আর অনিল গায়ত্রী দেবীর রুমে তাকে দেখতে গেল, কারণ সব ডাউরির জিনিসপত্র সেখানেই রাখা ছিল। তারা চলে যেতেই অবনী ও গৌতম থেকে আলাদা হয়ে বাথরুমের দিকে চলে গেল, কারণ পার্টিতে উপস্থিত লোকজন তখনও গৌতম নিয়ে কথা বলছিল। সে গৌতমের সাথে থেকে লোকজনের গসিপের শিকার হতে চায়নি। কিন্তু রুমের বাইরে পৌঁছতেই অবনী তার দাদির রাগী গলা শুনতে পেল। কি এনেছো তোমরা? আমি বলেছিলাম অন্তত 5 লাখ টাকার একটা নেকলেস আনতে, আর তোমরা এটা এনেছো? যদি টাকা না থাকে তাহলে তোমাদের ওই অকেজো মাথাটা কাজে লাগাও না কেন? সারা দিন বাড়িতে পড়ে থাকে, ফ্রিতে শুধু শুধু রুটি খায়। গ্র্যান্ডমা, কি হয়েছে যে আপনি মম আর ড্যাডকে এত বকছেন? অবনীর রাগী গলা শুনে গায়ত্রীর নেকলেসটা ছুঁড়ে ফেলে সরাসরি অবনীর চোখের দিকে তাকালো। আমার সামনে জোরে কথা বলার সাহস হলো কিভাবে? আজ শানায়ার এঙ্গেজমেন্ট, তাও শহরের সবচেয়ে বড় পরিবারের সাথে। তারা আমাকে জিজ্ঞেস করবে তোমার বাবা আমাকে কি গিফট দিয়েছে। আমি কি বলবো, কি উত্তর দেব? এই বাজে গিফট? এটা শুনে অবনী কিছু বলতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনিল ইশারায় তাকে থামালো। এখন নয়, কারণ সে গায়ত্রী দেবীর রাগ খুব ভালো করে জানত। আমরা আপনাকে খুশি করার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনার তিরস্কার কখনোই শেষ হবে না। এই নেকলেসটার দাম 60,000 টাকা। আমাদের জন্য 60,000 টাকা অনেক টাকা, কিন্তু আপনার কাছে এর কোনো মূল্য নেই। আপনি এটা তুলে ছুঁড়ে ফেললেন। গায়ত্রী দেবীর মুখ রাগে লাল হয়ে উঠল। তারপর সে পাশে রাখা চায়ের কাপটা তুলে নিয়ে রাগের মাথায় গরম চা ছুঁড়ে মারতে হাত তুলল। অবনী নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, আর ঠিক তখনই কাপ ভাঙার একটা জোরে শব্দ শোনা গেল। অবনী তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। গৌতম তার সামনে দাঁড়িয়ে আছে। সে গায়ত্রীর হাতটা ঠেলে কাপটা দেয়ালে ছুঁড়ে মেরেছে। তুমি ঠিক আছো? কোথাও লেগেছে? গায়ত্রী দেবী রাগে গৌতমের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বলার আগেই বাইরে থেকে একটা জোরে আওয়াজ শোনা গেল। করণবীর আঙ্কেল এসেছেন, তাড়াতাড়ি আসুন। করণবীরের নাম শুনে গায়ত্রী দেবীর রাগ কিছুটা কমে গেল, কারণ তার চোখে করণবীর ছিল তার সবচেয়ে প্রিয় ছেলে। গায়ত্রী দেবী যখন করণবীরকে দেখতে রুম থেকে বেরোতে যাচ্ছিল, তখনই একটি 6 ফুট লম্বা দামি স্যুট পরা লোক রুমে ঢুকল। আরে মা, কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে দেখতেই এসেছি। তাহলে ভাইও তার পুরো পরিবারে নিয়ে এসেছে? আমি তো ভেবেছিলাম ভাই বড় পার্টিতে আসে না। কেন ভাই? আরে জিজ্ঞেস করো না বাবা, দেখো 60,000 টাকার একটা বাজে নেকলেস নিয়ে এসেছে। নিজের কথা না ভাবলেও শানায়ার সম্মানের কথা তো ভাবতে পারতে। কাল সে একটা অচেনা বাড়িতে যাবে। জানো মা, ওকে কত কথা শুনতে হবে এর জন্য। আঙ্কেল, আপনি এসব বলতে পারছেন কারণ আপনার পরিবারের কাছে অনেক টাকা আছে, আর আপনি এই দামি জারি দিতে পারেন। কিন্তু ভুলে যাবেন না, এই সব টাকা দাদুর। আপনি নিজে কিছুই উপার্জন করেননি।
আর বাবার কথা বললে, যখন তাকে আগারওয়াল হাউস থেকে আলাদা করা হয়েছিল তখন গ্র্যান্ডমা তাকে সম্পত্তি থেকে কিছুই দেননি। এটা আপনি খুব ভালো করেই জানেন, তাই না? কি বললে? তুমি বলতে চাও আমি আমার সম্পত্তির টাকা লুকিয়ে রেখেছি আর আমার ছেলেদের মধ্যে পার্থক্য করি? হ্যাঁ গ্র্যান্ডমা, আপনি আপনার 2 ছেলের মধ্যে পার্থক্য করেন। যদি আমার কথায় সন্দেহ থাকে তাহলে নিজেই দেখুন। বাবার ইনভেনশনের অংশের কি হলো? অন্য লোকেরা তো তার প্রশংসা করছে, তাই না? মা, এইসব কথা ছেড়ে দিন। দেখুন, আজ এত খুশির দিন, আর আপনি কেন এসব অকাজের লোক, মানে অকাজের কথায় সময় নষ্ট করছেন? চলুন আমার সাথে, আমি গাড়ি নিয়ে এসেছি, আর সানায়াকেও নিচে ডেকেছি। হ্যাঁ চলো। এটা কিন্তু এখানেই শেষ নয়, আমি তোমাকে এর জবাব দেব। দেখবে কিভাবে। চলুন আমার সাথে। এরপর কি করবে? গায়ত্রী দেবী পার্টিতে মুন্সিজি আসার পর কি হবে? এই সব প্রশ্নের উত্তর কি? পুরো গল্প জানতে দেখুন পরবর্তী এপিসোড শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে, এবং শুনুন রয়্যাল ওয়ারিসের সব এপিসোড। নিচে দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।